হ্যালো এভরিওয়ান, আমি অনি। আজ থেকে আমার ফার্স্ট ব্লগ আমি স্টার্ট করছি। মানে আজ থেকে আমার ফার্স্ট ইউটিউবে জার্নিটা শুরু হলো। তো তাই জন্য একটা শুভ দিন দেখে আমি শুরু করলাম। তো আজকে হচ্ছে রথযাত্রা, শ্রী জগন্নাথ দেবের পূজা। তো আমি চলে এসেছি এখন সেজে গুজে রথ দেখতে। তো এখানে এসে দেখছি এখনও রথ সাজানো চলছে। তো কিন্তু এতটাই সুন্দর ওয়েদারের কারণে প্রত্যেকটা মানুষ কিন্তু আজকে তাড়াতাড়ি রথ দেখতে বেরিয়ে পড়েছে। কারণ আজকের মতো দিনে কেউ কি আর ঘরে বসে থাকতে পারে? তাই জন্য দেখো কত মানুষের ভিড় এসেছে, পুরো মাঠটা একদম ভরে গিয়েছে, কোথাও আর একটুকু দাঁড়াবার জায়গা নেই। তো আমাদের এখানে অনেক রথ হয়। তো এসার সময় দেখছিলাম পাড়ার মধ্যে দিয়ে যখন আসছিলাম ছোট ছোট বাচ্চাগুলো ছোট ছোট রথ বানিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। আর যখনই সাইকেল কিংবা বাইক মানুষজন হেঁটে আসছে তাদের দিকে ঘিরে প্রসাদ দিচ্ছে এবং তাদের থেকে টাকা সংগ্রহ করছে। ওরা পরে এটা আনন্দ করে ফিস্ট করবে। তো অনেক জায়গায় আমরা প্রসাদ খেয়ে খেয়ে আসলাম, অনেকটা দূরে যেহেতু এটা, তো আসতে অনেকটা টাইম লেগেছে। আর রাস্তায় অনেকগুলো রথ দেখে এসেছি। তো আমরা কখনো এরকম করিনি ছোটোবেলায়, কিন্তু ইচ্ছা হতো জানেন তো, যে আমিও একটা রথ করব, আমিও রথ পুজো করব, টানবো, ঠিক আছে, কিন্তু কখনো হয়ে ওঠেনি। তো এখন আমরা যাচ্ছি অন্যদিকে। তো ভাবলাম এতটা দুপুরবেলা একটু বিকেলের দিকে আসবো, সেই জন্য একটা নদীর ধারের দিকে যাচ্ছি। সেখানে গিয়ে কয়েকটা রিলস বানাবো এবং তার সঙ্গে আমরা চেষ্টা করব কয়েকটা ফটো তুলে নেবার। কারণ আজকের দিনে এতটাই ভিড় রয়েছে রাস্তাঘাটে, তো জানি না কতটা কি পারবো পাবলিক প্লেসে রিলস বানাতে। তো ফার্স্ট ব্লগ করছি, খুব লজ্জাও লাগছে যে ব্লগ করতে শোয়ার সামনে। তো যতটা পারছি করছি। তো এই রাস্তাটা নতুন হয়েছে জানেন তো, খুবই সুন্দর লাগছে তাই যেতে। তো একটুখানি গেলেই নদীর ধার, তো ওখানে মাঝে মাঝে যাই আমরা, গিয়ে একটু বসে থাকি। নদীর ধারে বসে থাকলে জানেন তো মন খারাপ থাকলেও খুব ভালো হয়ে যায়, এরকমই পরিবেশ। এই যে চলে এসেছি আমরা নদীর ধারে। তো একটু এখানে থাকবো, থেকে আবার বেরিয়ে যাব, কারণ একটু রথ তো আমারও টানতে ইচ্ছা করছে। তো চলে এসেছি, এখানে প্রচুর লোকজনের ভিড়। আর দেখতে পাচ্ছি এখানে সবাই ব্যান্ড পার্টি, ক্যাসিও, সব বক্স চলছে, সবাই নাচানাচি করছে। আমরা তো ভিড় ঠেলে রথের কাছে পৌঁছাতেই পারছিলাম না, অবশেষে গিয়েছি। আমিও একটু সবার সঙ্গে মিলে রথ টানলাম। তারপরে আরও এক জায়গায় এসেছি রথ দেখার জন্য। এখানেও প্রচুর বড় করে রথের মেলা হয়। তো এখানে অনেক মেলাও বসেছে, আমরা একটু মেলাতেও ঘুরবো। মেলার ভিতর দিকেও প্রচণ্ড ভিড় রয়েছে। তো মেলার ভিতরে অনেকই দোকানদানি বসেছে। তো দেখবো কোনো জিনিস পছন্দ হলে অবশ্যই কিনবো সেটা। মেলায় বেশ অনেকগুলো দোকান বসেছে, আর সেরকম কোনো জিনিসই দেখতে পাচ্ছিলাম না আমার নেওয়ার মতো, যেন সবই আমার বাড়িতেই আছে আগে থেকে। তবুও একটা কানের দেখলাম ইয়াররিংস, পছন্দ হলো, সেটা নিয়েছি। আর একটা পাখা দেখছিলাম, সেই পাখাটা বলতে ওটা ইলেকট্রিক পাখা। তো ট্রাভেলের কারণে যদি নিয়ে বেরোই ক্যারি করতে সুবিধা হয়, ছোট্ট মতো একটুখানি। তো পাখাটা খুবই ভালো ছিল, কিন্তু নিলাম না, কারণ পাখাটা দুটোই পড়েছিল দোকানটাতে, আর দোকানে আর ছিলই না। তো ভাবলাম ঠিক আছে আমি পরে নেব। তো রেখে দিয়ে চলে আসলাম ওখানে, ঠিক আছে। তারপরে জিলেপি না খেলে হয়, এই রথের দিনের পাঁপড় আর জিলেপি এই দুটোই কিন্তু মাস্ট। তো পাঁপড়টা তো খাইনি, কিন্তু জিলেপিটা নিয়েছিলাম। তারপরে ভুট্টা দোকান থেকে ভুট্টা নিয়েছি, ভুট্টাগুলো অতটাও ভালো ছিল না। তারপরে সন্ধে হয়ে গিয়েছে, এবার বাড়ি যাওয়ার পথে রাস্তার ধারে ধারে এত সুন্দরভাবে সাজিয়েছে, খুব অসাধারণ পরিবেশ লাগছে। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে ঘুরবেন এবং সুস্থ থাকবেন। আবার আসছি পরের ব্লগে। ধন্যবাদ সবাইকে।